الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كفر سيلو شتے شتے আমার নবীজ ছিলেন একজন কাফের ছিল শতে শতে আমার নবীজ ছিলেন একজন দুষ্ট কাফের মারলো পাথর কেউ তো নিষেধ করলো না
مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بيد فجوري أجل হইলে এই দুনিয়ার সবাই সারে বিছানা অন্ধকার কবরে যারা আছে তাদের রাতের হয় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু তোরে মদিনা আমরা কেমনে গো যাব জানি না ভাইজান বহু তোরে মদিনা আমরা কেমনে গো যাব জানি না দয়াল আল্লাহ দয়া করহ দয়াল আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই পাগলদের তামান্না কোন পথে যাব মদিনা এই আশিকদের তামান্না কোন পথে যাব মদিনা স্বপ্ন যুগ দেখাইয়া দাও স্বপ্ন যুগ দেখাইয়া দাও ওই যে সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হযরত বিল্লাল বলে ইয়া আল্লাহ উমায়া দিল ভীষণ জ্বালা হযরত বিল্লাল বলে ইয়া আল্লাহ উমায়া দিল ভীষণ জ্বালা আমার মাওলাই বলে ও জিবরাইল আমার মাওলাই বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
illallah la ilaha la ilaha সাজাত জান্নাত বানাইল মনের মতো সাজাইল রে সাজাত জান্নাত বানাইল মনের মতো সাজাইল একটি কদম রাখলে সাজাত একটি কদম রাখলে সাজাত আল্লাহ আজরাইলকে পাঠাইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ডাকে রে বান্দা আল্লাহ আল্লাহ ডাকে রে বান্দা আমার মাওলার নামটি ডাকো না আমার মাওলার নামটি না ডাকিলে আমার মাওলার নামটি না ডাকিলে গুনাহ মোচন হবে না আল্লাহ 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 দেখাছিলেন অলি জিনি আব্দুল কাদের নাম যার শুনি দেখাছিলেন অলি জিনি আব্দুল কাদের নাম যার শুনি বেলায়েত আলো দিয়া বেলায়েত আলো দিয়া বাগদাদ করিল পাক আল্লাহ আল্লাহ ডাকে রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ 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 নামে জপিলে আল্লাহ নামে জপিলে গুনাহ পাপি মাফ আল্লাহ ডাকে রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ 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 এগডাহি কাসন ওলে জিনি আমানত সাগম জর শুনি রোমাল দিয়া পারি দিল রোমাল
সুরমা নদী পার আল্লাহ আল্লাহ ডাকে রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ 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 মাওলা তোমার নীলা গলা কেউ বোঝে না মাওলার তোমার নীলা গলা কেউ বোঝে না আল্লাহ 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 তুমি কাউকে রাখো পাশ তলাতে কাউকে রাখো দশ তলায় তুমি কাউকে রাখো পাশ তলাতে কাউকে রাখো দশ তলায় মাওলা তোমার নীলা গলা কেউ বোঝে না আল্লাহ 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 মাওলা তোমার নীলা গলা কেউ বোঝে না আল্লাহ তুমি কাউকে রাখো পাশ তলাতে কাউকে রাখো পাশ তলাতে কাউকে রাখো গাছ তোলায় মাওলা তোমার নীলা গলা কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আমরা প্রত্যেকেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে মহব্বত করে ভালোবেসে সমাজের এলাকার অসংখ্য অগণিত মুসলমানদের থেকে যাচাই বাছাই করে দুনিয়ার কাজকর্ম থেকে আলাদা করে বিপদ আপদ থেকে হেফাজত করে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে গুনাহের কাজ থেকে ফিরাইয়া কঠিন রোগ বিমার থেকে শেফা রাখিয়া সুস্থ রাখিয়া রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র মাগরিবের নামাজ এই মহান হুকুম মাগরিবের নামাজটুকু আদায় করার পরই দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা বেহেশতের বাগান এই বেহেশতের বাগানের মধ্যে আসার মতো বসার মতো কিছু কথা বলা এবং শোনার মতো যে তৌফিক দিয়েছেন এই জন্য সকলেই অন্তর থেকে কালিমাতু শুকুর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। যদিও প্যান্ডেলের ভিতরে মানুষ কম হয়ে থাকে কিন্তু এই প্যান্ডেলটা যে বেহেশতের বাগান এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বল? যদিও মানুষ কম হয় কিন্তু এই প্যান্ডেলটা আজকের জন্য বেহেশতের বাগান। এই প্যান্ডেলের চতুর্দিকে রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই পরিমাণ ফেরেশতারা আসার কথা থাকার কথা, আল্লাহর পক্ষ থেকে যেই পরিমাণ রহমত সাকিনা নাজিল হওয়ার কথা, তার মধ্য থেকে একজন ফেরেশতাও কমতি নাই। একটু বিন্দু পরিমাণ আল্লাহর রহমত কুদরত সাকিনাও কমতি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই প্যান্ডেলটা হলো বেহেশতের বাগান।
এটা আমি বলি নাই, এই প্যান্ডেলের পরিচয়টা আমার নবী, আপনার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, রহমাতাল লিল আলামিন নবীজি এই প্যান্ডেলের পরিচয়টা দিচ্ছেন। প্যান্ডেল সম্পর্কে বলছেন যে এটার কেমন দাম, কেমন মর্যাদা। কিন্তু আজকে সমাজের মানুষ, দুনিয়ার মানুষ আপনাদেরকে ছাড়া কি আর নাই? আছে। অনেকে দুনিয়ার কাজে ব্যস্ত আছে, অনেকে দুনিয়ার রং তামাশার মধ্যে আছে, অনেকে দোকানে পাড়ে বসে বসে কথাবার্তা বলতেছে। আবার কাহারও চিন্তা ভাবনা প্রধান বক্তা যখন আসবে সুরালি দিয়ে, সুর দিয়ে খুব সুন্দর করে বলবে, আলোচনা করবে, তখন যাইব। ঠিক কিনা বাবা? তো আমি এই এলাকার জন্য হইলাম নতুন, হয়তো আমাকে অনেকে চিনে না, এই জন্য অনেকে আসতেছে না। কিন্তু আমি আপনি যে যাদের সিদ্ধান্ত, যাদের পরিকল্পনা যে যখন তাবারক দিবে তখন যাইব, অথবা যখন প্রধান বক্তা আসবে তখন যাইব, যখন সুর দিয়ে আলোচনা করবে তখন গিয়ে আলোচনা শুনব, যাদের এরকম চিন্তা ভাবনা, ওই ভাইদেরকে বলবো যে আপনি যে ওই সময় পর্যন্ত হায়াত পাইবেন, এটা আপনি নিজেই চিন্তা করে দেখেন যে আপনার কাছে এমন কোন গ্যারান্টি আছে কিনা। আছে কিনা? মাগরিবের নামাজ পড়ছি, এশারের নামাজ পড়বো, এই গ্যারান্টি কাহারও নাই। হয়তো বলতে পারে আমি তো সুস্থ আছি, না, বাস্তব প্রমাণ হয়ে যায় দুনিয়ার মধ্যে সুস্থ থাকা ব্যক্তিও দুনিয়ার থেকে চলে যায়। শুধু অসুস্থ ব্যক্তি দুনিয়ার থেকে চলে যায় এমন নয়, সুস্থ মানুষও বাবায় দুনিয়ার জমিনের মধ্যে থাকে কিন্তু সন্তান দুনিয়ার থেকে চলে যায়। মৌতকাসিন কুল্লু নাফসিন শারবু, মৌতকাসিন কুল্লু নাফসিন শারবু, কবর বাইতুন কুল্লু নাফসিন দাখিলু, শুধু হুজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ইউ শুধু হামারা ইয়ে জমিন, চন্দে গোই বাগে বন বুস্তানবান, আয়না গোই গুরু গুরু স্থানমান। এ আমার বাবারা, বন্ধুরা, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়ার মধ্যে আমি আপনি কেউ থাকতে পারবো না। এই দুনিয়ার মধ্যে যাওয়ার জন্য কোনো টাইম, কোনো সময় মেনটেন করা যায় না। আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার মতো কোনো সিরিয়াল নাই। বাবাই দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, সন্তান চলে যাবে। বড় ভাই দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, ছোট ভাই চলে যাবে। মৌতের শরবত একদিন সকলেই পান করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের শরবত একদিন পান করতে হবে। আমি আপনি দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবো না। ওহি হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। ওহি হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। কোই আগে রওয়ানা হ্যায়, কোই পাছে রওয়ানা। এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না। এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না। কবর দেশে যাইতে হবে, থাকে বানা। কবর দেশে যাইতে হবে, থাকে বানা।
আকাশেতে চন্দ্র সূর্য উঠে বারে বার, কবর দেশে যারা গেল ফিরিল না আর। হায়রে কবর দেশে যারা গেল ফিরিল না আর। জোরে বলেন ঠিক কিনা? এ বাবারা, বন্ধুরা, দুনিয়ার মায়ায় পড়ে থেকে আপনার সময়টাকে আপনি কাটাইয়া দিতেছেন। দুনিয়ার রং তামাশায় পরে আপনার জীবনটা আপনি শেষ করে দিতেছেন। দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়াতে ঘুরে ঘুরে আপনার হায়াতের সময়টা শেষ করে দিতেছেন। কিন্তু একটা দিন তো চলে আসবে, এই দুনিয়ার মধ্যে আপনি থাকতে পারবেন না। এই আজকে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য বাজারের মধ্যে যান সাদা মার্কিন কাপড় কেনার জন্য। আজকে আপনি বাঁশমুড়ার পারে যান বাঁশ গাছ কাটার জন্য। আজকে আপনি একদল মানুষ চলে যান মসজিদের মধ্যে চারি পায়ের খাট নেওয়ার জন্য। আপনি চলে যান কবর খনন করার জন্য। খাটের মধ্যে লাশ শোয়াইয়া আপনি জানাজা দিতেছেন। একটা দিন তো চলে আসবে আপনার মার্কিন কাপড় আনার জন্য বাজারের মধ্যে আপনার আত্মীয় স্বজন চলে যাবে। একটা দিন তো চলে আসবে আপনার বাঁশ গাছ কাটার জন্য বাঁশমুড়ার পরে আপনার আত্মীয় স্বজন। এমন একটা সময় তো আসবে আপনাকে মানুষ সামনে লাশ বানাইয়া খাটের মধ্যে শোয়াইয়া জানাজা দিয়া দুই পাও দিয়া পাড়াইয়া মাটি দিয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? এ বাবা, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মোহাব্বত, এই দুনিয়ার ভালোবাসার রং তামাশায় আপনাকে আমাকে রাখতে পারবো না। আপনার যতই সম্পদ থাকুক, এই সম্পদ কখনো কোনোদিন আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবে না। আপনার যত ক্ষমতা থাকুক, ক্ষমতায় কখনো কোনোদিন আপনাকে আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবে না। আপনার যতই ছেলে সন্তানেরা বিদেশ থাকুক, যত আত্মীয় স্বজন থাকুক, কোন আত্মীয় স্বজন আপনাকে আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবে না। আজরাইল যেই দিন আপনার সামনে হাজির হয়ে যাইব, আজরাইল যখন আপনার সামনে উপস্থিত হয়ে যাইব, ওই সময় যদি আপনি আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল, আমার সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, আমাকে 2টা দিন সময় দাও দেশে আসার জন্য। আপনি যদি আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল, আমি মেম্বার সাহেব, এই সমাজের প্রতিনিধি, আমার কথায় সমাজের মানুষ উঠা বসা করে, আজরাইল তুমি 2টা দিন পরে আসো, আমি এলাকার মানুষের সঙ্গে পরামর্শ করে নেই। যদি আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইলকে তোমাকে 10,000 টাকা দেব, তোমাকে 20,000 টাকা দেব, একটু সময় দাও। বাবারা রে, আপনি যতই কাকুতি মিনতি করেন না কেন, আজরাইল আমার আপনার কথা শুনবে না, একটা সেকেন্ড তো দেরি করবে না, রুহুটা নিয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মায়ায় পড়ে মানুষ আল্লাহকে গেছ বলিয়া, দুনিয়ার ওই মায়ায় পড়ে মানুষ গেছ আল্লাহকে বলিয়া। একদিন তুমি চলে যাইতে হবে সব চারিয়া, একদিন তুমি চলে যাইতে হবে সব চারিয়া। জোরে বলেন ঠিক কিনা? আশেপাশে যত মুসলমান ভাইরা আছেন, আমি সবাইকে অনুরোধ করে বলবো, আপনারা সকলে প্যান্ডেলে চলে আসেন, মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আজকের জন্য, এই এলাকার জন্য এই মাহফিলের প্যান্ডেলটা হলো বেহেশতের বাগান। আমি প্রথমেই বলছিলাম, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا يقودون قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة
وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام. আমার বাবারা বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোথাও কোনো জায়গার মধ্যে আমি নবীর হাদিস পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ থেকে আলোচনা করা হয়, বলে যখন কোনো জিকির আজকার করা হয়, তাসবিহ তাহলিল পাঠ করা হয়, ওই মজলিসটা আর দুনিয়ার কোনো সাধারণ মজলিস থাকে না, ওই মজলিসটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন শুধু তা নয়, বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত সাকিনা নাজিল হইতে থাকে। বলে ওই মজলিসের চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো রহমতের ফেরেশতা, একজন ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়ায়, এই ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা দাঁড়ায়, ওই ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা দাঁড়ায়। বলে এমনি ভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতারা তোমরা এইভাবে কেন দুনিয়ার জমিন থেকে আরশ আজিম পর্যন্ত দাঁড়াইয়া গেলা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়া কয়, মালিক গো, তোমার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে তুমি মাওলার জিকির করতেছে, তাসবিহ তাহলিল আদায় করতেছে, তোমার বন্ধুর শানে দুরূদ ও সালাম পড়তেছে, তোমার বন্ধুর প্রেম ভালোবাসার বিষয়ে আলোচনা করতেছে। বলে কেন তারা এই আলোচনা করতেছে? তাদের মতো কি দুনিয়ার জমিনে আর এমন মানুষ নাই? বলে হ্যাঁ আছে। বলে তাহলে তারা কেন মাহফিলের প্যান্ডেলে গিয়ে আলোচনা শোনে নাই, করে নাই? বলে আর যারা বসে আছে তারা কেন শুনতেছে? বলে তারা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। বলে তারা কি কখনো কোনোদিন কবরের আযাব দেখছে নাকি? বলে না, দেখে নাই। বলে জাহান্নাম কি জিনিস তারা কি কখনো কোনোদিন দেখছে নাকি? না, দেখে নাই। বলে তাদের কি দুনিয়ার জমিনের মধ্যে কাজকর্ম নাই? বলে আছে। বলে তাহলে কাজকর্ম কেন করে না? বলবে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। আল্লাহ দেখে বলবে, ফেরেশতারা তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা বান্দি কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোচনা করে, আমি আল্লাহর গুণ সম্পর্কে আলোচনা করতেছে, শুনতেছে, জিকির আজকার করতেছে, তাসবিহ তাহলিল আদায় করতেছে, একটু পর পর সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যারা এখানে আসতে পারছি, ভাই আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আমরা বেহেশতের বাগানের মধ্যে আছি। আর যারা প্যান্ডেলের বাহিরে আছে তারা বেহেশতের বাগানের মধ্যে আসতে পারে না। বেহেশতের বাগানের মধ্যে বেহেশতি লোকে আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ভালো মানুষ ভালো কাজের জায়গায় যাইতে পারে। যেমন যদি আপনাদের এই এলাকায় কোথাও প্যান্ডেল করা হয় যে প্রধানমন্ত্রী আসবে, সেখানে বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তারেক রহমান আসবে, যদি এরকম কোথাও আয়োজন করা হয়, স্টেজ করা হয়, ওই স্টেজের মধ্যে আমার মতো আপনার মতো সাধারণ মানুষ যাওয়ার মতো কি কোনো সুযোগ হবে? আমরা ওই স্টেজে গিয়ে কথা বলার মতো কোনো সুযোগ পাইব না। কারা যাইতে পারবে? ওই লেভেলের লোক যারা, তারাই। ঠিক কিনা? প্রধানমন্ত্রী লেভেলের লোক যারা, উচ্চ লেভেলের লোক যারা, তারাই ওই প্যান্ডেলের মধ্যে গিয়া কথা বলতে পারবে, স্টেজের মধ্যে উঠার মতো সুযোগ পাইবে। তাহলে আমরা স্টেজের মধ্যে যারা আসলাম প্যান্ডেলের ভিতরে, বেহেশতের বাগানের মধ্যে, বেহেশতি লোক বিদায় আমরা এখানে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য আমরা এখানে আসতে পারছি। আল্লাহ আমাদেরকে কবুল করছেন, ঠিক কিনা? আমরা সুস্থ আছি, আল্লাহ আমাদেরকে কবুল করছেন, এই জন্য আমরা এখানে আসতে পারছি। যদি অসুস্থ থাকতাম, যদি আল্লাহ আমাদেরকে কবুল না করতো, তাহলে আমরা এখানে আসতে পারতাম না। সব সময় আমি একটা কথা বলে থাকি আমার জুমার মসজিদে, যে সব মানুষের দ্বারা আল্লাহর ইবাদত বন্দেগী করা সম্ভব
না, সব মানুষ বলতে ক্ষমতার দ্বারা মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। যার টাকা পয়সা আছে, টাকা পয়সার বিনিময়ে আল্লাহর ইবাদত করা সম্ভব না। শরীরের শক্তির দ্বারা আল্লাহর ইবাদত করা সম্ভব না। শক্তি থাকলেই যে ইবাদত করতে পারবে এমন নয়। ক্ষমতা থাকলেই যে আল্লাহর ঘর মসজিদে যাইতে পারবো এমন নয়। যদি ক্ষমতার দ্বারা আল্লাহর ইবাদত করা সম্ভব হইতো, টাকা পয়সার বিনিময়ে যদি আল্লাহর ইবাদত করা সম্ভব হইতো, আর শরীরের শক্তি আছে বিধায় যদি আল্লাহর ইবাদত করা সম্ভব হইতো, তাহলে সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে যারা নেতৃত্ব দেয়, যারা ক্ষমতার মালিক, যেমন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মসজিদের আগের কাতারে, সামনের কাতারে তাদেরকে আগে পাওয়া যাইতো। জোরে বলেন ঠিক কিনা ভাই? যদি মানুষ টাকা পয়সার বিনিময়ে আল্লাহর ইবাদত করা সম্ভব হইতো রে বাবা, সমাজের মধ্যে যেই ধরনের লোক, যাদের টাকা পয়সা বেশি আছে, ঢাকার শহর, ফ্ল্যাট, বাসার বাড়ি, কোটি কোটি টাকার মালিক যারা, ওই ধরনের ব্যক্তিদেরকে মসজিদের আগের কাতারে পাওয়া যাইত। যদি শক্তির দ্বারা আল্লাহর ইবাদত বন্দেগী করা সম্ভব হইত, তাহলে সমাজের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী যে যুবক গুলা, ওই যুবকদেরকে মসজিদের আগের কাতারে পাওয়া যাইত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে, সমাজের মধ্যে সাধারণ মানুষ, দুর্বল বৃদ্ধ বাবা, বৃদ্ধ লোক জমিনের মধ্যে কাজ করে, রিক্সা চালায়, দুর্বল মানুষ। অনেকে দেখা যায় কাজকর্ম করতে পারে না, হাঁটতে খুব কষ্ট হয়, লাঠির দ্বারা টুকটুক করে বর করে মসজিদে গিয়া আগের কাতারে বসে থাকে আজানের আধা ঘন্টা পূর্বে। জুড়ে বলেন ঠিক কিনা? এরে বাবা, নজর করে দেখবেন জমিনের মধ্যে কাজ করে, কৃষি কাজ করে, যখনই আজানটা হয়ে যায়, কৃষক ভাই কাদের থেকে গামছাটা নিয়ে জমিনের মধ্যে বিছাইয়া আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া আমার মাওলার কুদরতি পায়ে সিজদা করে দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? বহুত মানুষ আছে দুনিয়ার জমিনের মধ্যে রিক্সা চালায়, অটো চালায়, যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় আর ভাড়া মারার চিন্তা করে না, প্যাসেঞ্জার নামাইয়া গাড়িটা মসজিদের কাছে নিয়ে দাঁড় করাইয়া ওযু বানাইয়া আল্লাহর ঘর মসজিদে গিয়া তারপরে নামাজ আদায় করে ফেলে। কিন্তু দেখা যায় দুনিয়ার মধ্যে টাকা পয়সার অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, শরীরের মধ্যে শক্তি আছে, কিন্তু তারপরও সপ্তাহে একদিন জুমার দিনে মসজিদে যাওয়ারও সুযোগ পায় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ যাকে আল্লাহর ইবাদত করার জন্য কবুল করে, ওই বান্দাই আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। তা আমরা যে আসতে পারছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করছে, এই জন্য আমরা প্যান্ডেলের ভিতরে আসতে পারছি। এটা আমাদের জন্য অত্যন্ত একটা বড় নিয়ামত, ঠিক কিনা? আমরা সুস্থ আছি, এটা আমাদের জন্য অত্যন্ত একটা নিয়ামত। এই সময়ের মধ্যে দুনিয়ার জমিনে বহুত মানুষ আছে দুনিয়ার কাজকর্মের মধ্যে লিপ্ত আছে, বহুত মানুষ আছে এই সময়ে দোকানে পাড়ে বসে আছে, বহুত মানুষ আছে টেলিভিশন দেখতেছে, সুদের ঘুষের লেনদেনের মধ্যে লিপ্ত আছে, জিনার কাজে লিপ্ত আছে, বিভিন্ন নেশার মধ্যে লিপ্ত হয়ে আছে। বহুত আল্লাহর বান্দা বান্দি মেডিকেলের সিটের মধ্যে শুয়ে আছে, ঠিক কিনা বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতো আমাকে আপনাকেও ওই ধরনের যে কোনো একটা কাজে, দুনিয়ার কাজে, গুনার কাজে, রাস্তাঘাটে, মেডিকেলের সিটে শোয়াইয়া রাখতে পারতো, ঠিক না? রাখতে পারতো, কিন্তু রব্বুল আলামিন তা করেন নাই। আমাকে আপনাকে সুস্থ রাখা দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা বেহেশতের বাগানের মধ্যে আমাদেরকে আনাইছেন। আমরা আসতে পারি নাই, আমাদেরকে আনাইছেন। আল্লাহ আসার মতো শক্তি দিছি বিধায় আমরা আসতে পারছি। আল্লাহ যদি আমাদেরকে আসার মতো ক্ষমতা না দিত, শক্তি না দিত, তাহলে আমরা আসতে পারতাম না। এই বহুত মানুষ ঢাকার থেকে এই যে ঈদের পূর্বেও বাড়িতে রওনা হয়েছে, বহুত আশা করে বাড়িতে গিয়ে মা বাবা নিয়ে ঈদের আনন্দ করবে।
বহুত স্বামী ঢাকার শহর থেকে রওনা হইছে স্বামী স্ত্রীর সাথে গিয়ে আনন্দ করবে। বহুত বাবা চাকরি থেকে বাড়িতে রওনা হইছে সন্তানদেরকে নিয়ে গিয়া ঈদ আনন্দ করব। এমন সময় দেখা যায়, এমন খবর পাওয়া গেছে ঢাকার থেকে মতলব রওনা হইছে, দাউদকান্দি গরুপুর আইসা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া আল্লাহর বান্দারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এ বাবা, কোথায় গেল স্বামীর আনন্দ ঈদের? কোথায় গেল বাবার আনন্দ? সন্তান নিয়ে আনন্দ করবে এই উৎসাহ কোথায় চলে গেল? আজকে আমি চাঁদপুর থেকে রওনা দিছি, উজানি থেকে জোহরের নামাজের পর মাগরিবের নামাজের পূর্বে মুহূর্তে এসে পড়ছে। আল্লাহ না করতো হয়তো এমন তো কোন একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারতো। যদি দুর্ঘটনা ঘটতো না বাবা, তাহলে আর এখানে আসার মতো বসার মতো সুযোগ হইতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে আসার মতো তৌফিক দিছে, সুযোগ দিছে, কবুল করেছে, ক্ষমতা দিছে, এই জন্য আসতে পারছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে আল্লাহ আনাইছেন, আমরা আসতে পারছি। এই জন্য আমরা সকলেই মালিকের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। যদি অসুস্থ থাকতাম তাহলে আসতে পারতাম না। আমি প্রায় সময় বলি, বান্দার জন্য, মানুষের জন্য সুস্থতাটাই হইল সবচেয়ে বড় একটা নিয়ামত। বলে কারণ কি? যেই বান্দায় সুস্থ থাকে ওই বান্দার দ্বারা সব কিছু করা সম্ভব। দোকানদার যদি সুস্থ থাকে দোকানদারি করা সম্ভব। পরে রিক্সার ড্রাইভার যদি, রিক্সা চালক যদি সুস্থ থাকে তাহলে তার দ্বারা গাড়ি চালানো সম্ভব। দিন মজুরি যেই বান্দায় কাজ করে জমিনের মধ্যে, ওই বান্দায় সুস্থ থাকলে জমিনে কাজ করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি সুস্থ থাকে ওই বান্দার জন্য নামাজ আদায় করাও সম্ভব। সুস্থতা বান্দার জন্য জিকির করা সম্ভব। সুস্থতা বান্দার জন্য কোরআন তেলাওয়াত করা সম্ভব। আর যেই মানুষটা অসুস্থ হয়ে যায় ওই মানুষটার দ্বারাই ব্যবসা করাও সম্ভব না, দুনিয়ার কাজকর্ম করাও সম্ভব না, আল্লাহর ইবাদত বন্দেগী করাও সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষের দ্বারা সুস্থতা এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন সুস্থ থাকবা বা অসুস্থ থাকবা, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত আদায় করবা। যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমার নিয়ামত বাড়াইয়া দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর নিয়ামত নিয়ামত আফযুকুনাত, শুকর নিয়ামত নিয়ামত আফযুকুনাত, কুফর নিয়ামত নিয়ামত আফরুকুনাত। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পূরণ, দয়ালু মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার শেষ মুহাব্বত। যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার শেষ মুহাব্বত।
মোদের দাও গো তোমার দিন সিরাত মুস্তাকিম প্রশংসা সবে কেবল তোমারি প্রশংসা সবে কেবল তোমারি রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় পূরণ দয়ালু মেহেরবান করুণায় পূরণ আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন হে বাবা রব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকর কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবো না জিজ্ঞাসা করতে পারেন হুজুর আমাদেরকে আল্লাহ কি নিয়ামত দিয়েছে রে আপনার 3.5 হাত দেহ পেটের দিকে তাকাইয়া দেখেন আপনার 3.5 হাত দেহ পেটের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে এ বাবা একটু নজর করে দেখেন আমার মতো আপনার মতো এমন বহুত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে চক্ষু দেয় নাই চোখের দ্বারা দুনিয়ার আলোকে যিনি দেখতে পারে নাই এমন বহুত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে আল্লাহ যাদেরকে হাত দেয় নাই হাতের দ্বারা দুনিয়ার কাজ করতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা নাই মনে হয় সমাজের মধ্যে এমন বহুত মানুষ আছে আরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পা দেয় নাই পায়ের দ্বারা হাঁটতে পারে নাই এমন আল্লাহর বহুত বান্দা দিছে দুনিয়ার জমিনে আল্লাহ হাত দিছে পাও দিছে চক্ষু দিছে মাথাও ঠিক আছে চেহারা সুন্দর 3.5 হাত দেহ বটির মধ্যে কোনো দিক দিয়ে কমতি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস কমাইয়া দিল যেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জবান দেই নাই জোরে বলেন ঠিক কিনা এরে বাবারা বন্ধুরা দুনিয়ার জমিনের মধ্যে এমন বহুত মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পাও দিছে হাত দিছে চক্ষু দুইটা ঠিক মতো দিছে জবানটাও ঠিক মতো দিছে জবানের দ্বারাই কথা বলতে পারে চোখের দ্বারাই দুনিয়ার আলো কি জিনিস দেখতে পারে হাতের দ্বারাই কাজ করতে পারে পায়ের দ্বারাই হাঁটতে পারে কিন্তু আমার মালিক আল্লাহ বান্দা বান্দির মাথার ব্রেন থেকে একটা রোগ সামান্য মাত্র একটু ব্যতিক্রম করে ফিটিং করে দিছে এইবার আর মানুষটাকে দুনিয়ার মানুষের মানুষ বলে পরিচয় দেয় নাই ওই মানুষটার নতুন করে আরেকটা নাম রাইখা দিল বলে ওই মানুষটার নাম হয়ে গেছে পাগল জোরে বলেন ঠিক কিনা ওরে এমন মানুষ আছে দুনিয়ার জমিনের মধ্যে শিক্ষার অভাব নাই ইংলিশে কথা বলতে পারে আরবিতে কথা বলতে পারে বিভিন্ন ভাষায় কথা বলতে পারে কিন্তু মাথার ব্রেনটা ঠিক না থাকার কারণে এখন আর তাকে শিক্ষিত বলে নাই এখন আর মানুষ তাকে মাস্টার বলে নাই মাথার ব্রেনটা আউট হয়ে যাওয়ার কারণে এখন মানুষ তাকে পাগল বলে জুলে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতো আমাকে আপনাকেও তো দুনিয়ার মধ্যে ওই রকম বানাইয়া পাঠাইতে পারতো ঠিক কিনা ভাই যদি আল্লাহ চক্ষু না দিত কিছু করার ছিল না যদি আল্লাহ হাত না দিত দুনিয়ার জমিনের মধ্যে কিছু করার ছিল না যদি পাও না দিত তাহলে আমরা আল্লাহর সঙ্গে কিছু করার ছিল না যদি মাথার ব্রেনটা ঠিক না থাকতো আল্লাহর সঙ্গে কিছু করার কোনো ক্ষমতা ছিল না যদি জবান না থাকতো কথা যদি না বলতে পারতাম আল্লাহর সঙ্গে কিছু করার ক্ষমতা ছিল না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্জি আল্লাহর মনে যেমনি চাইছে তেমনি বানাইয়া দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ যদি ইচ্ছা করতো আমাকে আপনাকেও তো দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে ওই রকম ল্যাংরা আতুর কানা বুবা বানাইয়া তো দুনিয়াতে পাঠাইতে পারতো ঠিক কিনা ভাই আবার বহুত দুনিয়াতে আসার পরেও দুনিয়াতে আসছে ভালো সুস্থ আসার পরেও দেখা যায় তার জবান চলে গেছে
দুনিয়াতে আসার পরও দেখা যায় চোখের পাওয়ার চলে গেছে, দুনিয়াতে আসার পরও দেখা যায় তার হাত চলে গেছে। কারণ কি? আল্লাহ বলে আমি বুঝাইতেছি যে বান্দা, তোমাকে যে আমি নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার শুকর আদায় না করো, আমি আল্লাহ যে কোনো মুহূর্তে তোমার এই নিয়ামত নিয়ে যাইতে পারি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য আমরা সব সময় আল্লাহর শুকর আদায় করতে হবে। নিয়ামত যে পাইছি, নিয়ামতের শুকর আদায় করতে হবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আমরা আদায় করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব। আমরা এখন সুস্থ আছি, আল্লাহ আমাদেরকে আরো বেশি সুস্থতা নামের নিয়ামত দান করব। আমরা হয়তো কেউ জানি না আগামী দিন আমার নসিবে কি আছে, আগামী দিন আমার কপালে আমার তকদিরে কি আছে জানি না, জানি কিনা আমাদের কাহারও জানা নাই। আল্লাহ না করে হয়তো এমনও তো হতে পারে যে আগামী দিন আমার কঠিন একটা বিপদ আছে। তো আজকে যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি, আল্লাহর কাছে যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমার এই শুকরিয়া আদায় করার কারণে আগামী দিনের বিপদটা মাফ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? তো শুকরিয়া আদায় করব কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কারণ আল্লাহ চাই বান্দার নামাজ, আল্লাহর ইবাদত। আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আজকে তো আমরা ইবাদত করি না, আল্লাহ হুকুম পালন করি না। আমি প্রায় সময় বলি যে মুসলমানের মধ্যে আর অন্য ধর্মদের মধ্যে, আপনাদের আশেপাশে মনে হিন্দু আছে, ঠিক না? আমি কিন্তু কাউকে ছোট করে বলি নাই, কথাটা বুঝাইবার জন্য বলি যে হিন্দু এবং মুসলমানের মধ্যে এই একটা কাজের মধ্যেই ব্যবধান থাকে। কোন কাজ? নামাজের মাধ্যমে। হয়তো জিজ্ঞাসা করতে পারেন হুজুর কেমনে? ভালো করে খেয়াল করে বুঝেন। এ বাবা, বাংলাদেশের মধ্যে হিন্দু বসবাস করে, মুসলমানও বসবাস করে। একই গ্রামের মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে। একই সমাজের মধ্যে হিন্দুর সন্তানও বসবাস করে, মুসলমানের সন্তানও বসবাস করে। মুসলমানের সন্তান বাংলা ভাষায় কথা বলে, হিন্দুর সন্তানও বাংলা ভাষায় কথা বলে। হিন্দুর সন্তান যে স্কুলের মধ্যে লেখাপড়া করে, মুসলমানের সন্তানও কিন্তু ওই স্কুলের মধ্যেই লেখাপড়া করে। জুড়ে বলেন ঠিক কিনা? এ বাবারা, বন্ধুরা, একজন মুসলমান যে বাজার থেকে সদাই কিনে, হিন্দুর সন্তানও কিন্তু ওই বাজার থেকেই সদাই কিনে। হিন্দুর সন্তান যে দোকান থেকে সদাই কিনে, মুসলমানের সন্তান ওই দোকান থেকেই সদাই কিনে। হিন্দুর সন্তান যেই গাড়ি দিয়ে ঢাকার শহরের মধ্যে যায়, মুসলমানের সন্তান ওই গাড়ি দিয়েই ঢাকার শহরে যায়। হিন্দুর সন্তান যেই দোকানে বসে বসে চা খায়, মুসলমানের সন্তান ওই দোকানের মধ্যে বসে বসে চা খায়। হিন্দুর সন্তানের চেহারাটা যেমন দুইটা পাও, দুইটা হাত, দুইটা চক্ষু থাকে, একটা জবান থাকে, একটা নাক থাকে। আমার আপনার চুল শরীরের আকৃতিটা যেমন একজন হিন্দুর সন্তানের 3.5 হাত দেহ বটে, আকৃতিটাও ঠিক তেমন। জুড়ে বলেন ঠিক কিনা? নাকি হিন্দুদের হাত তিনটা থাকে? কয়টা থাকে একটু বলেন বাবা, কয়টা থাকে? দুইটাই। তাহলে মুসলমানের হাতও দুইটা, হিন্দুর হাতও দুইটা। বর্তমানে মুসলমানের সন্তান পাঞ্জাবি পরে, হিন্দুর সন্তানরাও কিন্তু পাঞ্জাবি পরে। মুসলমান মাথায় টুপি লাগায়, হিন্দুরাও কিন্তু মাথায় টুপি লাগায়। মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে, হিন্দুদের মুখেও কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? মুসলমান যেই টাকা দিয়া সদাই কিনে, হিন্দুর সন্তান ওই কাগজের টাকা দিয়েই সদাই কিনে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাবা, যখন মসজিদের মধ্যে আজান হয়ে যাইবে, মুয়াজ্জিন যখন মাইকের দ্বারা ডাক দিয়া বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে যখন ডাক দিবে, এই শব্দটার অর্থ হইল সালাত কায়েম করার জন্য আসে। বলেন কি অর্থ? হাইয়া আলাস সালাহ মানে হইল সালাত কায়েম করার জন্য আসো। বাংলায় হইল নামাজ আদায় করার জন্য আসে। কিসের জন্য আসো বলেন? কিসের জন্য? নামাজের জন্য আসো। বলেন তো নামাজ কার উপরে ফরজ? হিন্দুর উপরে না মুসলমানের উপরে? নামাজ আদায় কি হিন্দুরা করবে না মুসলমানেরা করবে?
মুয়াজ্জিন ডাকতেছে, তাহলে মুসলমানদেরকে, হিন্দুদেরকে নয়, জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানকে মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, সালাত কায়েম করার জন্য আসো, নামাজ আদায় করার জন্য আসো। এইবার দোকানের মধ্যে যদি দুই বন্ধু, একজন মুসলমান একজন হিন্দু, দুজন দোকানের মধ্যে বসে রইল, কিন্তু হিন্দুও তো মসজিদে আসবে না, মুসলমানও মসজিদে আসলো না, দুজন বসে বসে দোকানে কথা বলতেছে। ঘরের মধ্যে হিন্দু বসে রইল, মুসলমানও বসে রইল। বলেন তো বাবা, তাহলে কোনো পার্থক্য রইল কিনা? হ্যাঁ, কি পার্থক্য? হিন্দু বসে রইল দোকানে, মুসলমান হইয়াও বসে রইলাম। আজান হয়েছে, মুয়াজ্জিন ডাকতেছে মুসলমানদেরকে, আমি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিলাম না। হিন্দু সন্তান যারা, তারাও ঘরে বসে রইল, আমি মুসলমানের সন্তান হইয়া আমিও ঘরে বসে রইলাম। তাহলে আমার মধ্যে আর হিন্দুর মধ্যে ব্যবধান কোথায়? রাগ করছেন? রাগ করছেন? রাগ করে না, বুঝাইবার জন্য বলি। কেন বলছি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা মুসলমান না, আমরা মানুষ নেই। আমরা যে মানুষ, আমরা যে মুসলমান, আমরা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি, বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে 18,000 মাখলুক, কত হাজার মাখলুক আল্লাহ বানাইছেন? 18,000 মাখলুকের মধ্যে 17,999 মাখলুক বানাইছে মানুষের খেদমতের জন্য, সুবহানাল্লাহ। আর এই 17,999 মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষ যে সৃষ্টির সেরা জাতি, মানুষ যে সবচেয়ে দামি, মানুষ যে সবচেয়ে সৌন্দর্য, এই কথাটা বলতে গিয়ে এবং বুঝাইতে গিয়েও আল্লাহ 4টা সম্পদের উপরে কসম খাইছেন, তারপরে বলছেন। বলেন না সুবহানাল্লাহ? বলতে পারেন হুজুর আল্লাহ কেন কসম খাইলেন? কসম খাওয়ার কারণ হইল, দুনিয়ার মধ্যে যখন আমি আপনি কোন অন্যায় বা কোনো কথা বইলা ফেলি, এই কথাটা কাউকে বুঝাইবার জন্য কসম খাই, যে আল্লাহর কসম আমি কিন্তু এই কাজটা করি নাই, বলি না ভাই? আমার ভাষাকে আপনারা বুঝতেছেন? যে আমরা অনেক সময় একটা কথা বলার পরে এটাকে গোপন রাখতে গিয়া বলি যে আল্লাহর কসম আমি এটা করি নাই, আমার মায়ের কসম খেয়ে বলি আমি এই কাজটা করি নাই, ঠিক কিনা? কসম খাওয়ার মানে হইল, আমি অপরাধ করার পরেও যদি কসম খেয়ে বলি, তাহলে নিশ্চয়ই ওই লোকটা আমার কথাটাকে বিশ্বাস করবে, ঠিক কিনা? আল্লাহ এই বিশ্বাস করাইবার জন্য দেখেন যে আমরা যে আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা, এই জিনিসটা বুঝাইবার জন্য 4টা সম্পদের উপর কসম খাইছেন। আল্লাহ নিজেই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি, সর্বপ্রথম আল্লাহ বলেন আমি 3 ফলের কসম খাইলাম। আল্লাহ তারপরে বলেন ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, সত্য শহর শপথের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, তুর পাহাড়ের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন, মানুষ তোমরা হইলা সৃষ্টির সেরা জাতি, ইনসান জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে দামি বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা জাতি হিসাবে পরিচয় দেওয়ার জন্য 4টা সম্পদের উপর কসম খাইলেন যে আল্লাহ। ওই আল্লাহ আবার কুরআন শরীফের মধ্যে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ হইল জানোয়ারের থেকে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। মানুষ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। বলে জানোয়ার বলা হয় কাকে? কুকুরকে। মানুষকে আল্লাহ আবার বললেন কুকুরের থেকেও মানুষ নিকৃষ্ট। যেই মালিক মানুষকে 4টা সম্পদের কসম খাওয়ার পরে বললেন দামি,
ওই মালিকে আবার বললেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কুকুরের থেকেও মানুষ তার থেকেও আরো নিকৃষ্ট। হে বাবারা, বন্ধুরা, তার কারণ কি? তার কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনের মধ্যে এমন মানুষ বানাইয়া পাঠাইবার পর মানুষকে পূজার মতো ক্ষমতা দিয়েছি, কিন্তু বলদকে আমি বুঝাইয়ের মতো ক্ষমতা দেই নাই, জানোয়ারকে আমি বুঝার মতো ক্ষমতা দেই নাই। মানে মানুষকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, মানুষ বুঝতে পারবে, কিন্তু জানোয়ার বুঝতে পারবে না সঠিক জিনিস কি। সহজে বুঝে নেন, বলে নামাজ না পড়লে মানুষ বুঝতে পারবে যে জাহান্নামে যাইতে হবে। এই ওয়াজ জানে না দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে নামাজ না পড়লে জাহান্নামে যাইবে। জোরে বলেন ঠিক কিনা? মানুষ এই ওয়াজ জানে না যে রোজা না রাখলে জাহান্নামে যাইবে। এমন মানুষ জানে না যে সুদ খাইলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এমন মানুষ এই ওয়াজ জানে নাই যে যদি আমি পরের হক খাই আল্লাহ মাফ করবে না, মিথ্যা কথা বললে আমার আমল নামায় গুনাহ লেখা হবে। এই ওয়াজ জানা নাই দুনিয়াতে এমন মানুষ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষ জানে যে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। মানুষ যদি হক হালাল খানা খায় আল্লাহ জান্নাত দিবে, যদি হারাম খায় মানুষ জাহান্নামে যাইবে। মানুষ যদি সুদের লেনদেন করে জাহান্নামে যাইবে, হক হালাল মতো যদি ব্যবসা করে মানুষ জান্নাতে যাইবে। মানুষ যদি কোরআন তেলাওয়াত করে জান্নাতে যাইবে, যদি কোরআন তেলাওয়াত না করে মানুষ জাহান্নামে যাইবে। মানুষ যদি জিকির করে তাহলে জান্নাতে যাইবে, মানুষ যদি জিকির না করে তাহলে জাহান্নামে যাইবে। সর্বশেষ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যদি মানুষ করে, আল্লাহর হুকুমগুলো যদি মানুষ মানে, আমার নবীর সুন্নত মোতাবেক যদি মানুষ চলে, নবীর ভালোবাসা মোহাব্বত যদি অন্তরে থাকে, নবীর সুন্নত মোতাবেক যদি মানুষ জীবন যাপন চালায়, তাহলে মানুষ জান্নাতে যাইবে। এই ওয়াজ সবাই জানে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিন্তু জানোয়ার যারা, পশু পাখি যারা, তারা কিন্তু জানে না। বলে হুজুর কেমন কথা? বাড়ির মধ্যে যদি একটা ছাগল থাকে, বকরি থাকে, এই ছাগলের মালিক যদি বকরির গলার রশি চাইরা দেয়, গলার রশি খুইলা দিয়া যদি বকরিকে বলা হয়, এরে বকরি তোকে কিন্তু আমি লালন পালন করি, খাওয়াইতেছে, কিন্তু আমার বাড়ির মধ্যে যত সারা আছে, গাছ আছে, একটা সারার মধ্যে কিন্তু মুখ দিবি না। যদি আমার বাড়ির গাছের সারা তুই গাছ, তোকে আমি খাবার দিব না। বাবারা বুঝে থাকলে বলেন, বকরি আপনার কথা শুনবে কিনা? শুনবে? একটু আওয়াজ দিয়ে বলেন, শুনবে? বকরি শুনবে না, যতই তাকে ওয়াজ করেন না কেন। গরু যদি আপনি জমিনের মধ্যে নিয়ে যান, যদি ডান পাশে আপনার ফসল থাকে, বাম পাশে আপনার শত্রুর ফসল থাকে, আর ওই বলদরাকে যদি বলেন, গরুকে বলদ বলা হয়, বলদকে যদি আপনি বলেন, বলদ রে, গরু তুই ডাইন দিকের ফসল আমার খাইস না, বাম দিকেরটা আমার শত্রুর খাইয়া শেষ করবে। গরুর গলার মধ্যে যদি রশি না থাকে, কোন ফসল আপনার, কোন ফসল শত্রুর, গরু কিন্তু বুঝবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে মানুষ হইয়া, মুসলমান হওয়ার পরও যদি আজান হইলে দোকানের মধ্যে বসে থাকে, মানুষ হইয়া নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে বুঝার পরে। ওরে সুদ খাইলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে বুঝার পরে। পরের হক খাইলে আল্লাহ মাফ করবে না বুঝার পরে। পর্দা মতো না চললে জাহান্নামের আগুনে জ্বলতে হবে আল্লাহ বুঝার পরে। কোরআন তেলাওয়াত না করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে বুঝার পরে। যদি আমি আপনি নামাজ না পড়লাম, যদি আল্লাহর কালাম তেলাওয়াত জিকির আজকার না করলাম, যদি সুদের লেনদেন বন্ধ না করে, পরের হক খাওয়া যদি বন্ধ না করে, বুঝার পরে ওয়াজ শোনার পরে যদি পরিবর্তন না হয়, বলদকে বুঝাইবার পরে যেমন বলদে বুঝলো না, আমি ওয়াজ শোনার পরে যদি পরিবর্তন না হই, আমার মধ্যে ব্যবধান থাকে না বলদের মধ্যে। ঠিক কিনা? কষ্ট পাইছেন? খারাপ লাগছে ভাই? এটা আমার কথা না, কিন্তু আল্লাহরই কথা। কারণ আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকের ঘোষণা, চার সম্পদের কসম খাওয়ার পরে বইটা আবার আল্লাহ তাহলে কেন বললেন উলাইকা কাল আম বালহুম আদল? মানুষ চার পাও,
চার পাও জানোয়ারের থেকে নিকৃষ্ট, তাহলে চার পায়ের জানোয়ার বলতে বোঝায় কুকুর। কুকুরের কয় পাও? চার পাও। আজকের মাহফিলটাও আমরা জানি সকলেই হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে, ঠিক না? সময়ের অভাব, আসলে আমি ওইদিকে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু সময় শেষ হয়ে গেছে, বলতে পারতেছি না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে একবার একটা কুকুরের সামনে দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া জিজ্ঞাসা করতেছে যে কুকুর, তোমার দাম বেশি না আমি আব্দুল কাদের জিলানীর দাম বেশি? কুকুর জিজ্ঞাসা করছে। এইবার আব্দুল কাদের জিলানী একটু চুপ থেকে বলতেছে, রে কুকুর, মরার পরে যদি কবরের মধ্যে আমার শান্তির ফয়সালা হয়, আমি আব্দুল কাদের জিলানী কবর যাওয়ার পরে যদি আল্লাহ আমার সঙ্গে ভালো আচরণের ব্যবস্থা করে দেয় রে, আমি আব্দুল কাদের জিলানী মরার পরে কবর যাওয়ার পরে যদি শান্তির ফয়সালা হয়, যদি আমি জান্নাতি হই, তাহলে আমি আব্দুল কাদের জিলানী সবচেয়ে উত্তম, আমার দাম বেশি, মর্যাদা বেশি। আর যদি নাকি আমি মরার পরে কবর যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা আমাকে যদি গাব করে ধরে জাহান্নামে নিয়ে যায়, বলে যদি আমার কবরের মধ্যে জাহান্নামের আযাব শুরু হয়ে যায়, তাহলে আমি আব্দুল কাদের, তুমি কুকুরের থেকেও তোর নিকৃষ্ট। কারণ মানুষ হইয়া আশরাফুল মাখলুক আল্লাহ বানাইয়া দুনিয়াতে আমাকে পাঠাইছে, তো আমার কর্মর কারণে যদি আমি আশরাফুল মাখলুক হইয়া আবার দুনিয়ার থেকে না যাইতে পারি, তাহলে তো কুকুর দুনিয়ার মধ্যে খানা পিনা করলো, জীবন কাটাইলো, মরার পরে পয়চা গইলা শেষ হয়ে যাবে। আমি মানুষ হইয়াও যদি মরার পরে পয়চা গইলা শেষই হইতে হয়, জাহান্নামের আগুনে যদি জ্বলতেই হয়, তাহলে আমি তার থেকে আর ভালো কোথায় হইলাম? ঠিক কিনা বলেন? যদি মরার পরে আমার পরকালে জান্নাতের ফয়সালা হয়, যদি আমরা জান্নাতের মেহমান হইতে পারি, তাহলে আমি আশরাফুল মাখলুক, আমার জীবনটাই হইল সবচেয়ে দামি, আমি হইলাম আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে উত্তম সৃষ্টি, কারণ আমি পরকালে জান্নাতে যাইব। আল্লাহ আমার জন্য তো জান্নাত বানাইছে। আযানের সময় হয়ে গেছে, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর যে কথাগুলো বললাম, এই কথার উপরে সর্বপ্রথম আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেয়, তারপরে আপনাদেরকে যেন আল্লাহ কবুল করে, আপনাদেরকেও যেন এই কথার উপরে আমল করার মতো তৌফিক দান করে। সবাই বলে আমিন। এমন আমল করার তৌফিক দেখ যে আমলের কারণে আমি আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবো, কবরের আযাব থেকে বাঁচতে পারবো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, জান্নাতের মেহমান হইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই পরিমাণ আমল করার মতো তৌফিক দান করুক। সবাই আরেকবার বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহ থেকে মূল্যবান তাকরীর পেশ করছেন হযরত মাওলানা হাফেজ